শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আর একটা প্যান্ডেল হপিংয়ে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আমাদের বাড়ির কাছেই তাহিরপুর, এই আধা ঘন্টা লাগে যেতে। তো সেখানে চলে এসেছি। আগে থেকেই শুনেছি যে তাহিরপুরে নাকি একখণ্ড জগন্নাথ মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে, আর বেনারসের এক চিলতে দৃশ্যও দেখা যাচ্ছে। তো সেগুলো তো হয়তো কোনো দিন আমরা যেতে পারবো না, তাই নিজেদের শখ পূরণ করতে এবং নিজের চোখে দেখার জন্য সবার সাথে চলে এসেছি। এসে তো দেখি ভাই, আমি তো নতুন নয়, এ তো মনে হচ্ছে জনসমুদ্রে পড়ে গেছি। ঢুকেই আমি নারায়ণকে দেখতে পেলাম। এটা ছিল সেই জগন্নাথ মন্দির দীঘাতে, যেখানে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়ির কর্তাকে অনেকবার বললাম, কিন্তু সবাই দর্শন করেছে, দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির পুজো দিয়েছে। আমার ভাগ্যে আর সেই জগন্নাথ মন্দির দর্শন হলো না। জগন্নাথকে আমি তাহিরপুরেই দর্শন করে নিলাম। তোমরাও আমার সাথে সাথে জগন্নাথকে দর্শন করো। আর এই যে মায়ের প্রতিমা, এই প্রতিমাটা পুরোটাই পিতলের তৈরি। প্রতিমাটি কেমন হয়েছে একটু জানিও। আমি একটু দেরিতে এই ভিডিওটা আপলোড করলাম, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। দায়িত্ব জিনিসটা এত বড় যে সব শখ আহ্লাদ চলে যায়। যাই হোক, যে ভিডিওটা তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, যে আমি গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখায়। এবার মেলার মধ্যে ঢুকে গেছি। ঢুকে গিয়ে তো দেখছি অনেক রকমের খাবার দাবার। তোমরা বলো মেলাতে কি কি খাবে? অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি। আমি কিন্তু কিছুই খেতে পারিনি, কারণ আমি পুরো একাদশী পর্যন্ত নিরামিষ, বাইরের কোনো খাবার খেতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। জগন্নাথ মন্দিরটা কেমন জলজল করছে দেখো। অপরূপ দৃশ্য এই তাহিরপুরের জগন্নাথ মন্দির। হ্যাঁ, দীঘার থেকেই মনে হচ্ছে মন্দিরটা তুলে আনা হয়েছে এখানে। যাই হোক, প্রচুর লোকজন। আমি এত ভিড়ে কোনো দিন ঠাকুর দেখতে যাই না। আমি অনেক রাতেই ঠাকুর দেখতে বেরোই, কিন্তু এবার সবার পাল্লায় পড়ে আমি চলে এসেছি। আর দেখো, আমি প্রচুর ঘামছি। এত গরম বলার মতো না। তবুও ভালো লাগছে যে দীঘায় গিয়ে তো আর জগন্নাথ মন্দির দেখতে পেলাম না, আমাদের বাড়ির কাছেই জগন্নাথ মন্দিরকে দর্শন করে নিলাম। জয় জগন্নাথ। এই যে আমার বান্ধবী আমার সাথে আছে, আরও কাকিমারা রয়েছে, তারাও আছে। যাই হোক, মেলার মাঠে জগন্নাথ মন্দিরের সামনেই আর একটা পূজা প্যান্ডেল হয়েছিল। সেখানে আর যাওয়ার সময় নেই। জগন্নাথ মন্দিরে অনেকটা সময় কেটে গেছে। এই যে জিলেপি, গজা, নিমকি, বাদাম, এসব তো মেলায় না থাকলে পারে মেলা জমবে না, সেগুলো তো আছে। এই সেই আর একটা প্যান্ডেল। একই মাঠে, বড় মাঠ, একই মাঠে দুটি প্যান্ডেল হয়, সেই জন্য খুবই ভালো লাগে এই মাঠটাতে এলে পারে। প্রতি বছরই আসি। গত বছর আমি এসেছিলাম, তখন বাজে 1:45 কি 12:30 হবে এরকম সময়, কিন্তু এবার আমি চলে এসেছি সন্ধ্যার সময়, সেই জন্য এত ভিড়ের মধ্যে পড়ে গেছে। যাই হোক, শরীরের পরিস্থিতি তো একদমই ভালো না, প্রচুর হাঁচি হচ্ছে। তোমাদের সাথে খুব কষ্ট করে ভিডিওটা ডাউনলোড করলাম এদিকে, কারণ তো দেখো ঘামছি, এত ঘামছি সে বলতে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর প্রেম মন্দির, এই যে প্রেম মন্দির, তখন আমি ভিডিওটা করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তো এই প্রেম মন্দিরের সামনে দিয়ে আরেকটা মন্দিরে চলে যাচ্ছি, আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য। এই দেখো লাইটিং, কিন্তু যেদিকেই যাচ্ছি শর্টকাট ধরবো, যেখানে 2 মিনিটের রাস্তা, সেখানে আমরা আধা ঘন্টা ধরে হাঁটছি। এসে তো পড়ে গেছি ভাই সেই একদম লাইনে। দেখো বন্ধুরা, আমি কোথায়? আমি মাঝখানে। কেউ আমাকে বাঁচাও, আমি আর পাচ্ছি না, এই ভিড়ে দম আটকে আসছিল। এই সেই বেনারসের এক চিলতে বেনারস আমাদের তাহিরপুরে। তো এই এক চিলতে বেনারসে দেখি একটুখানি আরতি দেখার সৌভাগ্য হয় কিনা। যাই হোক বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে একটু দর্শন করে নাও। অনেকে যারা আছো বাড়ি থেকে বেরোতে পারোনি, তারা একটু দর্শন করে নাও। অনেকে দূরে আছো, তারা রানাঘাটে বা তাহিরপুরে আসতে পারোনি, তারাও একটু দর্শন করে নাও। সিম্পল সাজে আজকে ঠাকুর দেখতে এসেছিলাম, তো এই সিম্পল সাজটাও মনে হচ্ছে আমি এখনই স্নান করে উঠলাম। যাই হোক, এখানে ভলেন্টিয়ার ভাইরা আমাদেরকে এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছে না, মনে হয় আমাদের কাউকে পছন্দ হয়নি।
এই কিউট বাচ্চাটা অনেকটা সময় আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর এই যে দাদা আমার পিছনে, এই দাদা তো সে এত লম্বা, আমি ছিলাম পিছনে, ঠেলতে ঠেলতে আমি সামনে চলে এলাম। যাই হোক, এক চিলতে বেনারস ঘুরতে 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 মায়ের মন্দিরে চলে এসেছি মাকে দর্শন করব বলে। চলে এলাম মাকে দর্শন করতে। অপূর্ব দৃশ্য। এই এক চিলতে বেনারসে রয়েছে মা দুর্গা, সেই মা দুর্গার প্রতিমা দর্শন করছে। এত ভলেন্টিয়ার ছেলেরা বাঁশি বাজাচ্ছিল যে কানের মাথা একদম গেছে। এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছে না, ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। সবাই সবার ফোন নিয়ে তো ভিডিও করা, ছবি তোলায় ব্যস্ত, এরা আমাদেরকে তুলতে দিচ্ছে না। আচ্ছা বাবা, তোমরা যদি এত সুন্দর সুন্দর প্যান্ডেল করো, আমরা তো একটু স্মৃতি করে রাখি, নালে বলবো কি করে যে আমাদের তাহিরপুরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তোমরা শুধু ভিডিও করে ছাড়লে হবে? আমরাও তো দর্শক, আমাদেরও তো একটুখানি ভিডিও দরকার। নাহলে আমরা ইউটিউবাররা কি ব্লগ ছাড়বো বলো? যাই হোক, তাহিরপুরকে অসংখ্য ধন্যবাদ, তারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে, তাদেরকেও অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বেনারস মন্দির পরিক্রম করে চলে যাচ্ছি। হয়তো জীবনে এই জন্মে আমি বেনারস কোনো দিন যেতে পারবো না, কারণ সবার তো সব স্বপ্ন পূরণ হয় না। এই দেখো, এখানে এবার প্রস্তুতি পর্ব চলছে। বলেইছিলাম যে সন্ধ্যার টাইমে আমি এসছি, তো এখন এই যে আরতি হবে বলে সেই প্রস্তুতি চলছে। আমি একটু দর্শন করলাম। এর আগেও আমি কলকাতা বাবুঘাটের কাছে আমি দেখেছি, সেখানেও এইভাবেই আরতি করা হয়, গঙ্গাকে আরতি করা হয়। এই যে গঙ্গার জলটা দেখছো বন্ধুরা, সবথেকে বড় কথা, গঙ্গার থেকে ফুলিয়া কৃত্তিবাস ঘাটের থেকে গঙ্গার জল ট্রাঙ্কে করে নিয়ে এসে এইখানে কিন্তু এই জলে দেওয়া হয়েছে। এটা কিন্তু অন্য কোনো জল নয়, এটা গঙ্গারই জল। তো এতটা পরিশ্রম এই সমস্ত কমিটির লোকরা করেছে এবং নিষ্ঠাভাবে এই যে বেনারসের মন্দিরটাকে তৈরি করেছে, ঘাটটাকে তৈরি করেছে পুরোটাই গঙ্গা জল দিয়ে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, তাহিরপুরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখানো। এই যে দেখছো পিছনে, প্যান্ডেলের পিছনে, হ্যাঁ, তখন যখন এসছিলাম আমার পুলিশ বন্ধুরা আমাদেরকে যেতে দেয়নি। যাই হোক, বাড়ি যাই, টাটা।